কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা কিশোরদের সবশেষ অবস্থা জানতে ভেতরে প্রবেশ করতে চাইলে তাতে অনুমতি মেলেনি। বিকল্প পথে নির্যাতিত কিশোরদের বর্তমান অবস্থা সরজমিনে দেখার চেষ্টা করা হয়। এখনো অনেক কিশোরের মাথায় ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন, রক্তমাখা শার্ট দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়দের। টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের সীমানা প্রাচীর ঘেঁষে যারা দীর্ঘদিন বসবাস করছেন তারা জানালেন, প্রায় সময়ই এখানকার কিশোরদের আর্তনাদের শব্দ তারা শুনতে পান। বিশেষ করে দুপুরের খাবার সময় ও রাতে বেশি শব্দ শোনা যায়। এই জানালাগুলো থেকেই চিৎকার চেঁচামেচি করে। হ্যাঁ, অনেক সময় চিরকুট ছুঁড়ে মারে। চিরকুটগুলোতে সাধারণত লেখা থাকে খাবারের কষ্ট, অনিয়ম, মাঝে মধ্যে শারীরিক নির্যাতনের কথা। খাওয়া দাওয়া কোনো খাওয়ান দেয় না, এন করে না, টেন করে না, এরে দৌড়, এরে বহে। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ও গাজীপুর জেলা প্রশাসক জানালেন, কেন কিভাবে এত বড় ঘটনা ঘটল এবং আর যাতে এমন ঘটনা না ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি, আশা করি এটা মানে সঠিক ঘটনাটা বের হয়ে আসবে। 20 কিশোরের নিজ দেহ কেটে প্রতিবাদ, তারপর চিরকুটে লেখা প্রতিবাদের এক একটি ভাষায় বলে দিচ্ছে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোরেরা ভালো নেই। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।